আচ্ছা, এখন আমরা আরেকটা ভিডিও শুরু করছি। তো সেটা হচ্ছে, আমি একটু এখানে যাই দেখি যে কোনটা শুরু করা যায়। এই যে এমএস ওয়ার্ডে ইংরেজি সংখ্যাগুলোকে আরবি সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যদি 4টা প্রশ্ন শিখে যাই, যদি একটা উল্টাপাল্টা হয়ে গেলে তো সমস্যা। তো 5টা কমপক্ষে শেখা উচিত, 6টা শিখলে আরো ভালো। তো এইটা আর এইটা প্রায় সেম। তো এই প্রশ্নটা শেখার ক্ষেত্রে আসলে একটা বিষয় স্যার নতুন অ্যাড করছি, এখন এটা অ্যাড করা দরকার। অর্থাৎ সেটিংসের ফাংশন থেকে যে অ্যারাবিক লোকেল চালু করা, অর্থাৎ অ্যারাবিকটাকে লোকালি চালু করতে হবে, এরকম কিছু বুঝলাম আর কি। তো এটা করার জন্য আমাকে প্রথমত একটা কাজ করতে হবে, বড়সড় একটা কাজ করতে হবে। তো এই কাজটা করার জন্য আমি লিখব যে প্রথম ধাপে উইন্ডোজে অ্যারাবিক লোকেল চালু করা। তো যে কোনো জিনিস চালু করতে গেলে আমাকে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, তারপরে সেটিংসে যেতে হবে। স্টার্ট মেনু, সেটিংস, এটা একই কথা। তারপরে এখান থেকে আমাকে যেতে হবে টাইম টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যেতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেজিওনে যেতে হবে। এই 4টা ধাপ আগের মতোই। এখন এইখানে স্ক্রল করার পরে নিচে একটা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ সেটিং। তো এই অ্যারাবিক লোকেল চালু করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যেতে হবে। যাওয়ার পরে এখানে প্রথমে আছে ফরম্যাট। তো ফরম্যাটের ভিতরে ফরম্যাট লিখতে হবে না, যে এখানে যে এই রিজিওন পর্দায় ফরম্যাটে এখানে একটা কিছু থাকবে, এখানে আমাকে এই অ্যারাবিক আর সৌদিয়ে সিলেক্ট করতে হবে, আর কোনো কাজ নেই। তো এখানে কি করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভে ক্লিক করতে হবে। করার পরে এখানে চেঞ্জ সিস্টেম লোকেলে ক্লিক করতে হবে। করার পরে এইখানে আর একটা কন্টেক্সট সিস্টেম লোকেল আসবে। তো কন্টেক্সট সিস্টেম লোকেলে এইখানে আবার অ্যারাবিকটাকে সৌদি আরব অ্যারাবিক লিখতে হবে। তো এখানে সৌদি আরবিক লেখার পরে এখানে ওকে ক্লিক করতে হবে। তো ওকে ক্লিক করার পরে আমি এখানে ওকে ক্লিক করার পরে যদি কম্পিউটার রিসোর্ট চায়, আমি এখানে ওকে ক্লিক করলে অবশ্যই রিসোর্ট চাবে, তাই রিসোর্ট দিতে হবে। আর যদি রিসোর্ট না চায় তাহলে দিতে হবে না। তাহলে ওখানে বলতে হবে যে যদি রিসোর্ট চায়, রিস্টার্ট চায়, তখন রিস্টার্ট দিতে হবে। তো এতটুকু মোটামুটি বুঝলাম। এখন আসি দ্বিতীয় ধাপের কাজে। তো দ্বিতীয় ধাপের কাজটা কি ভাই? দ্বিতীয় ধাপের কাজটা হচ্ছে আমাকে অ্যারাবিক প্রদর্শন করতে হবে। অর্থাৎ আমি এখন একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ নিব। তো নিউ ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে, হ্যাঁ, নিউ ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো আমি এটাকে একটু, হ্যাঁ, নিউ ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আচ্ছা, আমি এখান থেকে নিলাম আবার নতুন করে। হুম হুম তো এই যে নিউ ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো নেওয়ার পরে আমাকে এখন ল্যাঙ্গুয়েজ বার থেকে অ্যারাবিক সৌদি আরব সিলেক্ট করতে, এই যে ল্যাঙ্গুয়েজ বার আছে, এখান থেকে আমি অ্যারাবিক সৌদিয়ে সিলেক্ট করি। এই যে ল্যাঙ্গুয়েজের উপর থেকে অ্যারাবিক সৌদি আরবিয়ে সিলেক্ট করলাম। আচ্ছা, হ্যাঁ, করলাম। এখন আমরা জানি সাধারণত ইংরেজি এবং বাংলা লেখার জন্য বাম পাশ থেকে শুরু হয়, আর আরবিটা লেখার জন্য ডান পাশ থেকে শুরু হয়। এই জন্য এই যে একটা দুইটা আইকন আছে, এখানে যদি আমি ধরি, এখানে লেখা আছে, প্রথমটা ধরলে লেখা আছে কি লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, অর্থাৎ লেফট থেকে, অর্থাৎ বাম থেকে ডানে যাবে টেক্সটগুলো। আর এপাশে ধরলে আমার আসবে কি, এখানে যদি ধরি, এখানে আসে কি যে লেফট টু রাইট টু লেফট টেক্সট ডিরেকশন। তাহলে আমাকে আরবি লিখতে গেলে এই জিনিসটা আমাকে করতে হবে। সাইফুদ্দিন ভাই এটা নিয়ে আমাকে একদিন বলছিল, পরের নক দেয়। তো এখানে আমাকে ক্লিক করতে হবে। তো এটার নাম কি, যে রাইট টু লেফট। হুম তো রাইট টু লেফট টেক্সট ডিরেকশন চালু করব। করার পরে এখন আমি এখান থেকে লিখলেই তো আর আরবি হবে না, হবে, কিন্তু আমাকে এখান থেকে একটা, এই যে এখান থেকে হচ্ছে আমাকে ভাষা চেয়ে, আমরা জানি আরবি লেখার জন্য ট্রেডিশনাল অ্যারাবিক ব্যবহার করতে হয়। এখন যদি আমি আরবিটা লিখি, ওই ছোটো ছোটো দেখা যায়। এই জন্য এখানে বলা হয়েছে কি, যে এটা সিলেক্ট করার পরে এখানে একটু বোল্ড করতে হবে। বোল্ড করলে লেখাটা একটু মোটা দেখাবে। তো লেখাটা একবারে ভাষা ছোট, এখানে আরো ছোটো দেখে, আমি যদি একটু বড় করে নিই তাহলে আরও সুবিধা হবে। তা আমি বড় করলাম আর মোটা করলাম। এখন আমি এখানে লিখলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। এখানে আমি হচ্ছে কি যে বিসমিল্লাহির রহমানির রহিম আমি লিখলাম। যদিও আমার লিখতে একটু কষ্ট হবে, কারণ আমি আসলে আরবি টাইপ থাকলেও মোটামুটি পারি, তবে অনেক কিছু পারি না, এরকম হবে। তো সামথিং লিখলাম। এখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, কিন্তু যদি সংখ্যা টাইপ করি তখন সংখ্যাগুলো কিন্তু আরবিতে হচ্ছে না। এখন সংখ্যাগুলো যেন আরবিতে হয়, এই জন্য আমি নিচের লাইনটা সারে লিখে দিয়েছি
যে এটি যেন, আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তো আরবিতে 1 2 3 দিলাম, ইংলিশ হচ্ছে, কিন্তু এটি যেন আরবিতে হয় এটার জন্য একটা কাজ করতে হবে। তাই তৃতীয় ধাপে ওই কাজটা করবো। কি কাজ করতে হবে? আমরা এখান থেকে চলে যাব এই যে ফাইলে ক্লিক করব। তো ফাইলে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, এই যে নিচে সর্বনিচে আছে অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পরে এইখানে একটা অ্যাডভান্স সেটিং আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত কপালটা হচ্ছে আমি এটার জন্য 1 2 ঘন্টা সময় নষ্ট করছি, এখানে অ্যাডভান্স সেটিং আসে না। তো না আসলে সমস্যা নেই, আমি বিষয়টা আপনাকে দেখাবো যে কোন জায়গা থেকে অ্যাডভান্স সেটিং কীভাবে আসে। আমি করে পিক্সেল এক্সপ্রেশন দিয়ে রাখছিলাম। তো এইখানে কী হবে, এইখানে ক্লিক করার পরে এখানে এই যে একটা লেখা আছে অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স ছোটো করে দেখা যাচ্ছে, এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা বিষয় শো করবে। তো শো করার পরে এই অ্যাডভান্সে ক্লিক করবে, এখানে শো করবে, তখন এইখানে লেখা আছে নিউ মেরাল। তো এই যে নিউ মেরাল, এই নিউ মেরাল এখানে অ্যারাবিক লেখা আছে, এই অ্যারাবিকটাকে এখানে হিন্দি করতে হবে। এখন ভাই বা কোয়ান্ট দিতে পারি যে হি অথবা কনটেক্সট, আমরা কনটেক্সট ধরি, তো কনটেক্সট লিখে তারপরে আমাকে এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওই দেখা যাচ্ছে না, ওকেটা এখানে আছে, ওকেটা ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করলেই আমার তখন আমি যদি এখানে লেখাগুলো লিখি তখন এখানে লেখাগুলো আরবিতে হবে আর কি। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, তারপরে হচ্ছে অপশনে ক্লিক করব। তো অপশনটা আমারটা যেহেতু আসতেছে না অ্যাডভান্সটা, তারপরে এই জন্য আমি এটাকে এখান থেকে দেখানোর জন্য নিয়েছিলাম যে এখান থেকে আপনার কি আসবে অ্যাডভান্স দেখা যাবে, অ্যাডভান্সে ক্লিক করব, এখান থেকে নিউমেরাল পাবো, নিউমেরাল মধ্যে এখানে আরবিকটাকে কনটেক্সট দিয়ে ওকে দেব, ওকে দিলেই হচ্ছে ওই লেখাটা প্রদর্শন করবে। এটা ছিল মোটামুটি। তো এতটুকু ধরেন যদি আপনি মোটামুটি 1 2 বার দেখেন তা মাথায় থাকবে, তারপরে পড়লে হয়তো মনে থাকবে। এই তারপরে আর একটা দুইটা ভিডিও আছে, দেখি করতে পারি কিনা। তো বেশি বড় বড় হচ্ছে না, ছোট ছোট মধ্যেই শেষ করার চেষ্টা করছি।